हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। ज्ञेयो स नित्यसन्न्यासी जो न दृष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। ज्ञेयो स नित्यसन्न्यासी जो न दृष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। প্রভুরা কেউ বলুন। যে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী जो न दृष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। मायरा क्यों ज्ञेय स नित्य सन्न्यासी जो न दृष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। तो प्रभुपाद की तो अनुवाद तात्पर्य। হে মহাবাহো, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তা ভগবান প্রথম শ্লোকে তিনি উত্তর দিয়েছেন দ্বিতীয় নম্বরে যে তুমি কর্ম যোগযুক্ত কর্ম তোমার পক্ষে শ্রেয়। কর্ম সন্ন্যাসের চাইতে যোগযুক্ত কর্ম শ্রেয়। তো কেন যোগযুক্ত কর্ম শ্রেয়, এখন ভগবান সেটা উত্তর প্রদান করবেন। যে হে মহাবাহো, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। বোঝা গেল সকলে? যে হে মহাবাহো, হে মহাবাহো মানে অর্জুনকে বলছেন যে যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না। দ্বেষ মানে দ্বেষ করেন না, আর হচ্ছে আকাঙ্ক্ষা করে না, আশা করে না। তো তাকেই নিত্য সন্ন্যাসী বলে, তো তিনি হচ্ছেন নিত্য। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি। তো এই প্রকার ব্যক্তি সে কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ করেন। প্রপাতকৃত তাৎপর্য, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকে সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবেই যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তা তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্রভাবে পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র।
এই জ্ঞানই পরম জ্ঞান। তা গুণবৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য। নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানী হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্ব জ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন। এইভাবে দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। এমনকি এই জড়জগতে অবস্থান কালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। এই জড়জগতে অবস্থান কালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। কোন ব্যক্তি? যিনি তার কর্মে ফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করে না। খুব সুন্দরভাবে প্রভুপাদ তাৎপর্যে তিনি বুঝিয়েছেন যে যিনি পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। এই ত্যাগী আমরা কাকে বলি? আমরা সাধারণত জানি যে ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সে হচ্ছে প্রকৃত ত্যাগী ব্যক্তি। কিন্তু শাস্ত্রে কি বলছে প্রকৃত ত্যাগীকে? হ্যাঁ, প্রকৃত ত্যাগী হচ্ছে যিনি প্রকৃত কৃষ্ণ ভাবনামৃতময়, ভগবানের চিন্তায় যিনি সম্পূর্ণ রূপে মগ্ন। সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। যে আপনি গৃহ থেকেও ত্যাগী হতে পারেন, আবার গৃহ ছেড়ে আপনি যদি কোনো মঠ মন্দিরে যান সেখানে গিয়েও আপনি ত্যাগী হতে পারেন। ত্যাগের জন্য কোনো ভাগ করা হয়নি। যে কোনো ব্যক্তি সে ত্যাগী হতে পারে। ত্যাগীটা কি না, ত্যাগের বস্তুটা হচ্ছে যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তাকে হতে হবে। তা সে একজন গৃহস্থ হতে পারে, একজন বানপ্রস্থ হতে পারে, একজন সন্ন্যাসী হতে পারে, একজন ব্রহ্মচারীও হতে পারে। সবাই এই কৃষ্ণ ভাবনামৃত যিনি হবেন তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী। তো এই কৃষ্ণ ভাবনামৃত কেই বলা হচ্ছে প্রকৃত ত্যাগী ব্যক্তি। কারণ তিনি কর্ম ফলের প্রতি বিতরাগ ও অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে তিনি নিরাসক্ত, এবং তার কর্মফলের প্রতি তিনি সম্পূর্ণভাবে নিরাসক্ত। এরকম এই জগতে বেশিরভাগ মানুষ কর্মফলের প্রতি কী হয়? আসক্ত। যে আমি এই কর্ম করছি, আমি এইটা যেন লাভ করতে পারি, এটা করতে পারি সেটা, বা আমি এই বিজনেস করছি, আমার এত টাকা প্রফিট হবে। তারপরে এটা হচ্ছে সম্বন্ধ, অবিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ, প্রথম আমরা কাজের সঙ্গে সম্বন্ধ করি, তারপরে অবিধেয় মানে আমরা তারপরে ধীরে 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 সেটা লাভ হিসাব করি। আর প্রয়োজন হচ্ছে কি আমার প্রফিট, কি আমার প্রফিট হবে। এখানে বলছেন যিনি কৃষ্ণ ভাবনায় ভাবান্বিত তা তিনি ততটা কি হয় কর্মর প্রতি। তো এইভাবে যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। আর যে এরকম অনন্য চিত্তে ন অন্য, অনন্য মানে যার মন বুদ্ধি চিন্তা আর অন্যদিকে কিছুতে নেই, শুধু একমাত্র হচ্ছে ভগবানের প্রতি, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কেন তাকে জ্ঞানী বলা হয়েছে? কেন তাকে জ্ঞানী বলা হয়েছে? যে যিনি সম্পূর্ণ
কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করেন, সে হচ্ছে প্রকৃত জ্ঞানী। কেন? আর সে বুঝতে পেরেছে যে সমস্ত কিছু হচ্ছে ভগবানের। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দকে, যে সব কিছু যা কিছু আমার আছে সব ভগবান। তো এখানে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন যে কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। কেননা আমাদের সম্পর্ক কার সঙ্গে? এখন আমরা এখানে বসে আছি বলে বলছি যে আমাদের সম্পর্ক আছে ভগবানের সঙ্গে। এখান থেকে বাইরে গেলেই আমাদের সম্পর্ক বাড়ির সঙ্গে। আমার আমার কন্যা, আমার ছেলে, আমার ব্যবসা, যা কিছু সব তাদের সঙ্গে সম্পর্ক, কৃষ্ণের সঙ্গে। এইখানে বসে এখন মাথা নাড়িয়ে বলছি, হ্যাঁ প্রভু, আমাদের সম্পর্ক কৃষ্ণের সঙ্গে। আর যে এখান থেকে বেরিয়ে যাব, প্রভু এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন না, অনেক কাজ ফেলে এসছি। তো তখন আর আপনার কৃষ্ণের সঙ্গে সম্পর্ক থাকাটা খুবই, তা যিনি যথার্থ ব্যক্তি সে কি জানে যে তার সম্পর্ক হচ্ছে, তা সেই জন্য তাকে জ্ঞানী বলা। জ্ঞানী ব্যক্তি সেই যে একদম যথার্থভাবে জানে যে আমাদের সম্পর্ক হচ্ছে কৃষ্ণের। সেই জন্য মা রবি রাখবি যো ইচ্ছা তোহারা কৃষ্ণ দাসপতি তোয়া অধিকারা, যে তখন সে যা কিছু ভগবান তাকে মারুক, কষ্ট দিক, যা কিছু করুক, কিন্তু সে ভগবানের দাসত্ব কখনো পরিত্যাগ করবে না। কিন্তু আমরা তো জোর করে করছি না, আমাদেরকে জোর করে পুশিং করা হচ্ছে। স্বাভাবিক আমরা কৃষ্ণের প্রতি আমরা শরণাপন্ন নই, আমাদের জোর করে করা হচ্ছে। সেই জন্য মাঝে মাঝে মনে থাকে, মাঝে মাঝে মনে থাকে না। যখন প্রভুরা একটু পিসা টিসা দেয় তখন মনে থাকে। আর যেই মানে আমরা বেশিরভাগই আছি ভুল করি। তো বলছে সেবা করেন তিনি হচ্ছেন, তিনি জানেন, তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবেই পূর্ণ। তা ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছি, তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র। তা যেহেতু ভগবান পূর্ণ আর আমরা হচ্ছি অংশ, তো এই জ্ঞানই পরম জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান। জগতে যত জ্ঞান আছে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই জ্ঞান, যেটা আমাদের স্কুল কলেজ কোনো ইউনিভার্সিটিতে নেই, যে আমাদের প্রকৃত পরিচয় জানাবে। আমাদের এমনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের পরিচয় দিয়েছেন যে আমরা হচ্ছি বানরের বংশধর। আমাদের পূর্বপুরুষগুলো বানর ছিল, সেই বানরগুলো একটু সভ্য হয়ে হয়ে এখন আমরা একটু ভদ্র লোক হয়েছি। কিন্তু এখনো অনেক বানর আমাদের প্রতিদিন হনুমান এসে এখানে লাফাঝাপা করে। আমরা যতবার বলি একটু মানুষ হয়, একটাও মানুষ হচ্ছে না, বানরগুলো আর মানুষ হচ্ছে না। সেই জন্য আমরা বানরের বংশধর নই, আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে ঋষিদের থেকে এসেছি। যেরকম আমাদের গোত্র বলি না, যে আপনার গোত্র কি, কেউ বলে সাণ্ডল্য গোত্র, কেউ কাশ্যপ গোত্র। তো এই যে শাণ্ডিল্য ঋষি, কাশ্যপ মুনি, এর যে মহান মহান যে ঋষিদের থেকে হচ্ছে আমাদের আমরা এসছি। সেই জন্য এই ঋষিরা যেহেতু আমাদের যে পূর্বপুরুষ ছিল তারা অত্যন্ত উন্নত বুদ্ধি সম্পন্ন ছিলেন। সেই জন্য আমাদের কেউ বলে যে তোমার গোত্র কি, বলে আমার গোত্র বানর, কেউ লেখে, কেউ বলে না। আর এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা গোত্র জানেই না। এখনকার যে সমস্ত ছেলেমেয়ে তাদের যদি ভাই তুমি কোন গোত্র থেকে এসছো, তারা বলতেই পারে না যে কোন। কেন না, তারা এই বৈদিক শিক্ষা কখনোই গ্রহণ করেন।
হ্যাঁ, ঋষিরা হচ্ছে ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যে সপ্তর্ষি তারা ভগবান থেকে প্রকাশিত হয়েছে ঋষিরা। তো এই জ্ঞান হচ্ছে পরম জ্ঞান, তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য। তো নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত। তা প্রভুপাদ এখানে বলছেন যে নির্বিশেষবাদীরা তারা কি করে, ভগবান হচ্ছেন নিরাকার। কেন তারা নিরাকার বলে? না, ভগবান এই জগৎ সৃষ্টি করতে 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 ভগবানের অস্তিত্ব শেষ হয়ে গেছে, তাই না? একজনের থেকে যদি সৃষ্টি হয়, হতে 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 তার অস্তিত্বটা শেষ হয়ে গেছে। তা তারা কি হয়, তার যে ব্যক্তিত্বটাকে স্বীকার করে না, তারা তার যে একটা শক্তি, সেই শক্তিকে স্বীকার করে। তো সেই জন্য নির্বিশেষবাদী যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে, তা আমরা তো অংশ। মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, যে প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ, এবং সনাতন মানে নিত্য। তা অংশ কখনোই পূর্ণ, তা গুণগতভাবে আমরা এক, কিন্তু পরিমাণগতভাবে আমরা, যেরকম ভগবানের ভিতরে যে গুণ আছে আমাদের ভিতরেও অল্প আছে, যেহেতু আমরা অল্প অংশ, আর ভগবান হচ্ছে পূর্ণ। তো পূর্ণর ভিতরে হচ্ছে সব কিছুই পরিপূর্ণভাবে আছে, আর আমরা যেহেতু অংশ, তাই আমাদের ভিতরে খুব অল্প অল্প পরিমাণে এই গুণ আছে। তা আমরা কখনোই সমান হতে পারি না। যেরকম আপনি ভক্তির অসাম্মিত সিন্ধু গ্রন্থ পড়বেন, তা সেখানে রূপ গোস্বামীপাদ হচ্ছে শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করেছে। তো শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করতে গিয়ে রূপ গোস্বামীপাদ 6টা শুদ্ধ ভক্তির লক্ষণ বলেছেন। তো 6টা শুদ্ধ ভক্তির লক্ষণে রূপ গোস্বামীপাদ একটা লক্ষণ সেখানে তিনি বর্ণনা করেছেন, যে যে শুদ্ধ ভক্ত সে কখনো মুক্তি কামনা করে না। তা মুক্তি বলতে কি হয় না, মুক্তি 5 রকমের আছে: সাযুজ্য, সারিপ্য, শাষ্টি, সামীপ্য। তো এইগুলো হচ্ছে মুক্তি। সারূপ্য, ভগবানের মতো রূপ আমি চাই, যে এমন তপস্যা করব আমি ভগবানের মতো দেখতে সুন্দর হব, সারিপ্য। তারপরে হচ্ছে শাষ্টি, যে আমি এমন হচ্ছে তপস্যা করব আমি ভগবানের ধামে বাস করব, এখানে কত কষ্ট দুঃখ, তার এখানে আমি থাকতে চাই না, ভগবান ধামে চলে যেতে চাই। আর হচ্ছে সামীপ্য, যে আমি এমন তপস্যা করব সবসময় ভগবানের কাছে থাকব, সবসময় ভগবানের কাছে থাকবে। তো এরকমভাবে রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন ভক্তির, শুদ্ধ ভক্তির লক্ষণ। তা ভক্ত এইগুলো কিছু চায় না। এটা শুদ্ধ ভক্তির মানে মহিমা বর্ণনা করেছেন, যে শুদ্ধ ভক্তি করলে সে এই সমস্ত মুক্তিগুলো অনায়াসেই পেতে পারে, কিন্তু ভক্ত কখনোই এগুলো চায় না। তা লাস্ট নম্বরে রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে শুদ্ধ ভক্তি কৃষ্ণ আকর্ষণ। শুদ্ধ ভক্তির এত শক্তি, ভগবানকে পর্যন্ত কি করবে, আকর্ষণ করবে। যে ভগবান সারা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করছে, তাই না? ভগবান কি করছেন, সারা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করছে, আর সেই ভগবান আপনার শুদ্ধ ভক্তির দ্বারা আকৃষ্ট হবে। তাহলে শুদ্ধ ভক্তিটা কত মহিমান্বিত বর্ণনা করেছেন রূপ গোস্বামীপাদ, খুব সুন্দর। তা সেখানে রূপ গোস্বামীপাদ উদাহরণ দিতে গিয়ে দিয়েছেন
যে এই শুদ্ধ ভক্তি কৃষ্ণ আকর্ষণী, যখন যে ভক্ত শুদ্ধ ভক্তি করবে সে কখনো মায়ার দ্বারা প্রভাবিত হবে না। কেন? সে সবসময় ভগবানের যে দুটো শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। তাই অন্তরঙ্গা শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী, হাল্লাদিনী শক্তি। তো এই হাল্লাদিনী শক্তির যখন অন্তর্গত হবে তখন সে কখনোই আর এই জড়জগতের প্রতি, তা অনায়াসে কি করবে, কৃষ্ণ তার প্রতি কি হবে, আকৃষ্ট হবে। কৃষ্ণ আকর্ষণী, কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করবে। এত শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করা হয়েছে। এই যেরকম রাধারানী ব্রজের গোপিকারা, তারা এমন কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ, কৃষ্ণ তাদের জন্য সবসময় কি করছেন, চিন্তা করছেন। কৃষ্ণ সবসময় ক্রন্দন করছেন, কৃষ্ণ তাদের কথা সব সময় স্মরণ করছেন। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তি, কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করে। কিন্তু অনেক কি হয়, আমরা সাধারণত কৃষ্ণের জন্য ক্রন্দন করছি না, কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণের জন্য। কিন্তু শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণ সেই ভক্তের প্রতি আকৃষ্ট হয়। তো এইরকম শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করা হচ্ছে, যে আমরা যে ভক্তি করছি ভাবছি ও হরে কৃষ্ণ করছি, কি হবে কি হবে আমরা জানি না বলেই আমরা তার উপলব্ধি করতে পারছি না, যে আমরা যে শুদ্ধ ভক্তি কত মহিমান্বিত। আর শুদ্ধ ভক্তি যখন করবে তখন সে আর এই জগতে কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হবে না। কেন ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে শুদ্ধ ভক্তি এত মহিমান্বিত, তুষ্টি পুষ্টি ক্ষুধানু ঘাসম। তুষ্টি মানে সব সময় সে দিব্য আনন্দে থাকবে। কেন দিব্য আনন্দে থাকবে না, আত্মারাম, সে তো আত্মাতে বিরাজ করবে। শুদ্ধ ভক্তি মানে তার দেহ স্মৃতি জ্ঞান আর থাকবে না, সে সব সময় ভগবানে রমণ করবে, আত্মারাম ব্যক্তি। তো যখন আপনি আত্মাতে রমণ করবেন তখন এই জড়জগতিক বস্তুর প্রতি আর আপনার কোনো আসক্তি, জড়জগতিক বস্তু ভালোই লাগবে না। আর এমনকি সে ভালোভাবে জানে যে সে কৃষ্ণের অংশ। তো অংশ যেহেতু চিন্ময় অংশ, তা চিন্ময় যে আত্মা সে কখনোই জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয় না, বা জড় কোনো বস্তুর দ্বারা সে কলুষিত হয় না, বা জড় বস্তু কোনো বস্তুর দ্বারা সে কি হয়, সে ক্ষিধা তৃষ্ণা তার কোনো কিছুই থাকে না। তো সেই জন্য আমরা দেখি যারা উন্নত ভক্ত, যারা সম্পূর্ণ কৃষ্ণে আত্মসমর্পণ, তাদের জড় শরীরে কিছু হলেও তাদের ভ্রুক্ষেপ থাকে না, তারা শরীরের প্রতি তত তাদের কাজ তারা ঠিক করে যায়। যে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা, তাদের মতো তারা, কিন্তু শরীর যা কিছু হোক না কেন, কিন্তু তারা তার কোনো প্রতিবন্ধকতায় পড়ে। সেই জন্য বলা হচ্ছে যারা দিব্য ব্যক্তি তাদের শরীর জড় শরীর নয়। আমাদের যেরকম জড় শরীর, একটুখানি যদি শরীরে জ্বর হয় বা একটু ব্যথা হয় বা একটু যদি কিছু হয়, জপমালাটা ফেলে দিয়ে সারাদিন ঘুম। প্রভু এত জ্বর, জপ করতে ভাল লাগে নাকি? প্রভু এত গা ব্যথা, আর হরিনাম টরিনাম করতে কিছু ভাল লাগছে না। কিন্তু তাদের যা কিছু হোক না কেন, তারা কখনো ভগবানকে, ভক্তিকে কখনো ত্যাগ করবে না, যা কিছু হোক। যে আমরাও দেখি যেরকম মহাপ্রভু নীলাতে দেখি যে রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী, তারা এত ভজন করতেন, এত ভক্তি করতেন, খাওয়ার তাদের সময় কি খেতেন, কি খেতেন, সারা দিনে এক ডোনা মাঠা খেতেন। মাঠা মানে ঘোল, ঘোল বাংলায় বলে ঘোল, ছাঁচ, হিন্দিতে ছাঁচ বলে, মাঠা বলে, কিন্তু আমাদের বাংলায় ঘোল বলে। এখন ঘোল পাওয়া যায় কিনা জানি না, আগে আগে ঘোল পাওয়া যেত, এখন লস্যি বলে। এখন দোকানে গিয়ে যদি বলেন দাদা এক গ্লাস লস্যি দেবে, কিন্তু আগে ঘোল মাঠা বাড়িতেই বানানো হতো। ওই মায়েরা সকালে দুধ পাততেন,
তারপরে সেটাকে মন্থন করতেন, তারপরে সেটা থেকে মাখন উঠে যে মাখনটা নিয়ে যে অবশিষ্ট অংশ থাকতো সেটাতে লবণ দিয়ে গুলে সেটাকে বলতো ঘোল, সবাইকে এক এক গ্লাস বাড়িতে খাওয়াতেন। কিন্তু এখন আর মায়েরা গরু পাবে কোথায়, আর ঘোল বানাবে কোথায়? আগে বাড়িতে আমাদের বানাতো, আমরা যখন ছোট ছিলাম বাড়িতে 10-12 কিলো দুধ হতো, মায়েরা সকালে উঠে একটা বাঁশের ডান্ডা থাকতো আর একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তাতে টানতো, তো সেটাকে বলে ঘোল। তো সেই এক মাঠা খেয়ে তিনি কি করতেন, সারা দিন ভজন করতেন। তা তাদের এই জড় কোনো খাবারের প্রতি আসক্তি, শুধু জীবনটা ধরে রাখার জন্য যতটুকু প্রয়োজন, আর সব সময় তারা কি করতেন, ভজন করতেন, কেননা তারা দিব্য আনন্দে থাকতেন। যেরকম আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ এত ভজনানন্দী ছিলেন, এত তিনি ভগবানের নাম, ভগবানের কথা, ভগবত চিন্তা এতই তিনি বিভোর হয়ে থাকতেন, খাওয়ার সময় পেতেন না। কি করতেন, মাধুকরী করতেন, মাধুকরী। হ্যাঁ, 2-4টে বাড়ি যেতেন, যা পেতেন তা। এখন তো আমাদের মাধুকরীর স্টাইলটা আলাদা, এখন আমরা কি করি, টাকা নিই, কিন্তু তখনকার লোকে টাকা দিত না, তারা কি দিত, চাল ঠাল কিছু, তা চাল দিতেন, তা সেই চালটা কি করতেন, কাপড়ে বেঁধে রাখতেন, বেঁধে গঙ্গার জলে ভিজিয়ে দিতেন, আর সারাদিন ভগবানের ভজন করতেন। তা সারাদিন ভিজে ভিজে চাল যদি আপনি 8-10 ঘন্টা রাখেন কি হবে, জলে, হ্যাঁ, ভাতের মতো। তা তখন সেটা তুলে খেতেন, যে কখন রান্না করব, কি করব, এতে সময় অপচয় হবে, তাই তিনি ওই চাল ভিজিয়ে রাখতেন, তাইতে সেটা তুলতেন, তুলে সেটাই খেয়েই ভজন করতেন। তা ভগবান তাদের প্রতি আকৃষ্ট হবে না আমাদের প্রতি আকৃষ্ট হবে? হ্যাঁ, তো সে কিরকম তারা ভজনে, ভগবানের নামের প্রতি, ভগবানের ভক্তির প্রতি তাদের কিরকম আসক্তি ছিল, মানে তীব্র আসক্তি। তো এখানে বলছেন শুদ্ধ ভক্তি এত মহিমান্বিত, তো বর্ণনা করছেন। তা নির্বিশেষবাদীরা জ্ঞান ও গুণবৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য, নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত। তা আমরা নির্বিশেষবাদীরা কি করে, তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, যে আমরা ভগবানের মতো, তো এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত। কেননা আমরা হচ্ছে অংশ, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা, কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। তা গুণগতভাবে আমরা এক, কিন্তু পরিমাণগতভাবে আমরা ভিন্ন। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্ব, আর এটাই হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য। তাই এই যে আমাদের যে অংশ, যখন আমরা ভালোভাবে জানবো, তখন সে কি করে, যা কিছু করে ভগবানের জন্য করেন, তো তখন আর তাকে কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না। এইভাবে দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন, এমনকি এই জড় জগতে অবস্থানকালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। তো এরকমভাবে যখন সে কর্ম করবে, তো তখন সেই জড় জগতে থাকলেও সে কি হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবে, সে কখনোই বন্ধনগ্রস্ত হবে না। তা প্রভুপাদ তাৎপর্য বলছে, এইভাবে যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি প্রকৃত জ্ঞানী। এইভাবে যে ভগবানের জন্য কর্ম করবে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি।
কিন্তু আমরা সাধারণত যদি এটা জগতে বলি, লোকে আমাদের কি বলবে? আমি এত পড়াশুনো করেছি, হ্যাঁ, আমরা সেই কোথা থেকে ইউনিভার্সিটিতে কত কষ্ট করে সার্টিফিকেট পেয়েছি, কিন্তু বলছে আমি মূর্খ। আর যে কোনো কিছুই জানে না, কৃষ্ণ ভক্তি পারে না, সেই প্রকৃত জ্ঞানী। তো লোকে কি বলবে? আপনাদের কি মনে হয়? তা কেন সে তার বুঝতেই পারছে না, সেই জন্য বলছে অল্প বিদ্যা। সেই জন্য বলছে যে ভাগবত পড়ো গিয়া, ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যে যতই তুমি জ্ঞানী ব্যক্তি হও না কেন, যদি তুমি এই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে চাও, তাহলে কি হবে? ভগবত ভক্তের শরণাপন্ন হতে হবে। নাই আমাদের স্বরূপ বোঝা খুবই কষ্ট। এখানে প্রভুপাদ বলে, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ ও অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক। তো প্রভুপাদ বলছেন প্রকৃত ত্যাগীকে, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত। না, তা এক সময় প্রভুপাদ আমেরিকাতে আছেন, আমেরিকা। তা একটা যোগী বাবা, যোগী, হ্যাঁ, তা তাকে অনেক টাকা দান করছে, লোকে অনেক টাকা দান করছে। কিন্তু যোগী বাবাটা কি করছেন, ওই টাকাটা দেখে বলছে না, এ মায়া মায়া বলে এরকম মুখ ঘুরিয়ে নিয়েছে। তা প্রভুপাদ বলছে, দেখুন প্রভুপাদ কত ত্যাগী, এ টাকাগুলো একদম নিতে চাইছে না মায়া বলে। প্রভুপাদ বলছে, ও সব চাইতে মূর্খ এই জগতে। তা তোমরা ওই টাকা সব নিয়ে আসো, আমি টাকাগুলো এরকম আঁকড়ে ধরবো, আর আমার ফটো তুমি পেপারে দেবে। তা বলছে, কেন প্রভুপাদ? বলছে, ও প্রকৃত, ওর বুদ্ধি নেই যে অর্থ কিভাবে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হয়। তো যে অর্থ কৃষ্ণ সেবায় নিযুক্ত করা হবে, সেই অর্থ কখনোই মায়া বলে মনে করা উচিত নয়। তা আমাকে তোমরা অনেক টাকার পাহাড় করে দাও, আর আমি টাকাগুলো এরকম আঁকড়ে ধরবো। কেননা যথার্থ কৃষ্ণ ভক্ত সে জানে কিভাবে টাকাকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হয়, কখনোই সেটা মায়া বলে মনে করা উচিত না। যেরকম প্রভুপাদ, কত অর্থ প্রভুপাদ তিনি পেয়েছেন, সমস্ত অর্থ তিনি কি করেছেন? কৃষ্ণ সেবায় নিয়োজিত। কিভাবে কৃষ্ণকে সেবা করতে হয়, প্রভুপাদ কৃষ্ণ সেবা সব চাইতে কি করেছেন? উন্নত। যে ভগবানের জন্য সর্বস্ব কিভাবে ত্যাগ করতে হয় সেটা প্রভুপাদ শিখে, আর ভগবানকে কিভাবে সেবা করতে হয়। এরকম নয় যে নকুলদানা বাতাসা ভগবানকে। প্রভুপাদ বলছে, সব চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার আছে, ভগবানের জন্য করো। কেন? সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা। তো যে সারা ব্রহ্মাণ্ডের রাজা, তাহলে তাকে কীরকম সেবা, তার থাকার জায়গাটা কেমন করতে হবে, তার পোশাকগুলো কেমন করতে হবে, তার খাবার দাবারগুলো কেমন, একদম রাজকীয় তার হচ্ছে সেবা করতে হবে। সেজন্য প্রভুপাদ খুব সুন্দর এই বিগ্রহ সেবা, এই কৃষ্ণকে কিভাবে তোমরা ভালোবাসবে, কিভাবে কৃষ্ণ সেবা করবে, কিভাবে সাজাবে কৃষ্ণকে, সবচাইতে ভালো ভালো বস্তু কি করো? কৃষ্ণকে। যেন আমাদের মায়াপুরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা হয়, বিদেশ থেকে ফুল আসে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া থেকে কী হয়? ফুল আসে, ফুল দিয়ে ভগবানকে সাজানো। আমরা চিন্তা করতে পারি যে আমেরিকা থেকে ফুল আসবে, আমরা সাজাবো? তা প্রভুপাদ এটা শিখিয়েছেন ভক্তদের। তারপরে প্রসাদ, তারপরে ড্রেস, এক একটা ড্রেস 8 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা করে এক একটা ড্রেসের দাম। আমরা চিন্তা করতে পারবো? 20 লাখ টাকা রাধা মাধব পরে।
তা প্রত্যেক ফেস্টিভ্যালে রাধা মাধব কী করছে, তার পোশাক চেঞ্জ করছে। আমরা যেরকম নতুন উৎসব আসলে এখন দুর্গা পুজো সবাই নতুন জামা কাপড় নেই, তা রাধা মাধব এরকম প্রতি ফেস্টিভ্যালে নতুন নতুন পোশাকে সাজছেন। এক একটা পোশাকের দাম 20 লাখ, 10 লাখ, 60 লাখ, এরকম এক একটা পোশাকের দাম। তো সেইভাবে সুন্দরভাবে কি করছেন, ভগবানের জন্য করছেন। আমরা হলে চিন্তা করবে এত টাকা না, একটা শাড়ি এনে পরিয়ে দিই। তা প্রভুপাদ যে কীভাবে অর্থ ভগবানের সেবায় নিয়ে সমস্ত কিছু, যে তোমরা নিষ্কামভাবে কি করো, কৃষ্ণ সেবা করো। প্রভুপাদ যেরকম জননেশ্বর পঙ্কজানী প্রভুকে বলেছেন যে তোমরা যদি এই মাধবের সেবা করো, সমস্ত কিছু যদি দিয়ে তোমরা মাধবকে খুশি করতে পারো, তা তোমাদের কোনো দিন অভাব হবে না। মাধব এত কৃপাময়। তো সেই জন্য প্রভুপাদ এই বিগ্রহ সেবা, ভগবানের সেবা খুব জোর দিয়েছেন, যে আমাদের নিষ্ঠা ভক্তি সহকারে কি করা উচিত, ভগবানের সেবা করা উচিত। কেননা সেটাই হচ্ছে আমাদের যথার্থ আমাদের কর্ম। আর যদি আমরা করি তখন আমরা কী হবে, এই কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ হব না। আর ভগবান খুশি হলে সমস্ত জগৎ খুশি হবে। তো প্রভুপাদ সারা পৃথিবীতে তিনি কিভাবে এই ভগবত সেবা করে গেছেন। প্রভুপাদ চাইলে কত অর্থ প্রভুপাদ নিজের করতে পারতেন, তাই না? কত আমরা দেখছি স্বামীজিদের নিজের নামে কত, কিন্তু প্রভুপাদ 1 পয়সা নিজের নামে করেন, সম্পূর্ণ কৃষ্ণ সেবায় তিনি নিয়োগ করেছেন। আর আজকে তার আমরা ফল আমরা দেখছি, যে সারা পৃথিবী কিভাবে প্রভুপাদ কৃষ্ণকে দিয়ে গেছেন মানুষের কাছে, খুব সুন্দরভাবে তার দৃষ্টান্ত। তো এটাই হচ্ছে নিঃস্বার্থ ভগবত সেবা। আর এইভাবে যে করবে সে কখনোই কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়, সেটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। তো তৃতীয় নাম্বার শ্লোক আমরা এখন 4র্থ নাম্বার শ্লোক পাঠ করব। সাংখ্য যোগ পৃথগ বালং প্রবন্ধন্তি না পণ্ডিতা একম অপ্রস্থিত সাম্যগুহ ভয় বিন্দাতে ফলম। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। তা সাংখ্যযোগ মানে কি? জড়জাগতিক বিশ্লেষণমূলক তত্ত্ব। তা যারা পণ্ডিত ব্যক্তি আর অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। বোঝা গেল? কি বোঝা গেছে? দুটো কর্ম আছে, এক হচ্ছে সাংখ্যযোগ আর কর্ম। সাংখ্যযোগ বলতে কি বোঝায়? জড়জাগতিক কার্যকলাপ, যে বিশ্লেষণমূলক তত্ত্ব। আর কর্মযোগ হচ্ছে কি? ভগবত বিষয়ক কর্মযোগ হচ্ছে কর্ম, কিন্তু কর্মযোগটা কি হয়? ভগবানের সঙ্গে। তা সাংখ্যযোগও কর্ম, আবার কর্মযোগও কর্ম, তো দুটোই কর্ম। তো যেই দুটো কর্মের যে কোনো একটা যদি আমরা কি করি, ভগবানের সঙ্গে যুক্ত করি, তখন আর উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই একই লাভ হয়। মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে
যুক্ত করা। তো সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতে আত্মা হচ্ছে শ্রী বিষ্ণু ও পরমাত্মা। ভক্তিযোগ যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। তো সাংখ্যযোগে আপনারা যখন ভাগবতমের 3য় স্কন্ধ পড়বেন, ভগবান কপিল দেব সেখানে তার মাতা দেবহূতিকে সাংখ্যযোগের মহিমা বর্ণনা করেছেন। তা মাতা দেবহূতি তার পুত্র কপিল দেবকে তিনি প্রশ্ন করেছেন যে, হে পুত্র, জীবের প্রকৃত কি করণীয়, তা তুমি আমাকে ভালো করে বিশ্লেষণ করো। তা তখন কপিল দেব ভগবান তার মাকে বোঝাতে গিয়ে এই পুরা সাংখ্যযোগ ব্যাখ্যা করেছেন। তো এই জীব যে জড়জগতে কিভাবে আসক্ত হয়, তারপরে জড়জগৎ তার স্বরূপ, এগুলো উপলব্ধি করতে 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 লাস্টে ভগবান তাকে যে চিন্ময় স্বরূপ সেটা ভগবান তাকে বর্ণনা করেছেন, যে আমাদের অংশ হচ্ছে, আমরা হচ্ছে ভগবানের চিন্ময় অংশ। তাই এই চিন্ময় অংশের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তো প্রভুপাদ এখানে ডাইরেক্ট বলছেন, কিন্তু আপনি ভক্তিযোগের মাধ্যমে সেটা অনায়াসে লাভ করতে, সে আপনার জেনে কতদিন জানতে লাগবে তার ঠিক নেই, আপনি বুঝতে পারবেন কি পারবেন না তারও, কিন্তু সরাসরি আপনি যদি ভক্তিযোগ করেন তাহলে অনায়াসেই সেটা উপলব্ধি করতে পারবেন। তো সেটা বলছে সাংখ্যযোগ আর ভক্তিযোগ একই। যেরকম আমরা ডাইরেক্ট কৃষ্ণ সেবা, তো ডাইরেক্ট যখন ভগবানের সেবা করব, করতে 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 আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা হচ্ছে কৃষ্ণের। তো এখানে বলছেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, এটা একটা প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বের করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। তা আপনি গাছের মূল খুঁজতে গিয়ে সে মাটি খুঁড়ে একদম নিচে গিয়ে মূল বের করে তারপরে জল, তা তার চাইতে তো আপনি মাটিতে জল দিলে গাছের মূলে, তো দুটো একই পন্থা, সেই খুঁজিয়ে বের করার চাইতে সরাসরি জল দিলে সেই মূলেই পৌঁছায়। তা সাংখ্য দর্শনে যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হয়। তা সাংখ্যযোগের যে শিক্ষার্থী সে সম্পূর্ণ ভগবান বিষ্ণু যে মূল জেনে কি করে, সে তখন তার সেবায় প্রবৃত্তি হয়। তাই এই দুটির পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। তা দুজনেরই উদ্দেশ্য ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়। কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে, তা যে প্রকৃত জ্ঞানী যথার্থ সে সাংখ্যযোগ কর্মযোগ সে জানে যে দুটোর উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে লাভ করা, এবং দুটো যোগই হচ্ছে এক। এইভাবে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি সাংখ্যযোগ এবং কর্মযোগ, যারা অল্পজ্ঞ বুদ্ধিসম্পন্ন তারা ভিন্ন বলে মনে করে, কিন্তু যথার্থ যারা জ্ঞানী তারা দুটো হচ্ছে একই বস্তু। একটা হচ্ছে সরাসরি ভগবানের সেবায় সেটা লাভ করতে পারে, আর একটা অনেক কিছু জানার পরে লাস্টে সে ভগবানের চরণে আত্মসমর্পণ, কিন্তু দুটো বস্তুই হচ্ছে এক। তারপরের শ্লোকে ভগবান বলছেন যৎসংখ্যে প্রপত্তি স্থানং
তজ্জগৈরপি গম্যতে একং শঙ্কং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তো এই শ্লোকে ভগবান পাছে বলছেন, যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা। তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা মানে জ্ঞানী। তাৎপর্য: দার্শনিক গবেষণা যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। তা দার্শনিক পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য হচ্ছে কি, যে জীবনের প্রকৃত উদ্দেশ্যে উপনীত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? আত্ম উপলব্ধি। যতক্ষণ না সে নিজের স্বরূপটা উপলব্ধি না করবে, আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যিনি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয়। তো সে আপনি জ্ঞান সম্পর্কেও আপনি জানুন, অনেক কিছু জানার পরে আপনি বুঝলেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা আত্ম উপলব্ধি। আর সেটা আপনি সাধারণত তাড়াতাড়ি আপনি ভক্তিযোগের মাধ্যমে জানতে পারলেন, যে ভক্তির মাধ্যমে আপনি জানতে পারলেন যে এই ভক্তি হচ্ছে জীবনের সমস্ত কিছুর সার। তো সাংখ্যযোগ আপনি অনেক জ্ঞান টান জানার পরে জানলেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি, ভক্তি করা। আর আপনি সেটা সরাসরি ভক্তিযোগের মাধ্যমে বুঝতে পারলেন যে সরাসরি হচ্ছে ভক্তি করাই হচ্ছে জীবনের লক্ষ্য। তা দুটো হচ্ছে একই বস্তু, উপনীত হওয়া যায়, তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তা সাংখ্যযোগের মাধ্যমে সে অনেক জ্ঞান ঠান জানার পরে সে বুঝতে পারলো যে জীব হচ্ছে পরমাত্মার অংশ। তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই। তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তা আগে সাংখ্যযোগের কথা বললেন প্রভুপাদ, তো এবার কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্মের কথা বলছেন, যে সাংখ্যযোগ আর কর্মযোগটা ভগবান প্রভুপাদ বোঝাচ্ছেন। তা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনায় কর্মে আসক্ত হতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই দুটির পন্থা এক ও অভিন্ন। যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি এবং অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। তা জড় বস্তুর প্রতি অনাসক্তি আর শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি মানে একই তত্ত্ব। যে ভগবানের প্রতি আসক্ত হবে তারা জড় বস্তুর প্রতি কোনো আসক্তি থাকবে না, অনায়াসেই। সেই জন্য ভগবান বলছেন, আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কানে দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাই। যে ভগবান বলছে আমি খুব বিজ্ঞ আর তুমি মূর্খ, তা আমি বিষয় কেন দিব? সচরণামৃত, আমার যে চরণামৃত
যে সুধা, সেই সুধা যে চরণামৃত রূপ সুধা দিয়ে কি করবে, তোমার বিষয় ভোলাই। তাই একই বলে মনে হয়, কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পারেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। তা যিনি এটা ভালোভাবে বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। খুব সুন্দরভাবে ভগবানের সাংখ্যযোগ আর কর্মযোগের ব্যাখ্যা প্রদান করেছে। যদি তে হরি পাদ সরজ সুধা, যদি তে হরি, যে হরি মানে ভগবানের যে পাদপদ্মর যে সুধা যদি আমরা পান করতে চাই তাহলে কি করতে হবে, যদি তে হরি পাদ সরজ সুধা নহি নিত্য অনুক্ষণ নাশ পরম ত্যাজ গ্রাম্য কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধম। তো যদি ভগবানের পাদপদ্মের যে সুধা পান করতে চাই তাহলে আমাদের কি ত্যাগ করতে হবে, ত্যাজ গ্রাম্য কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধম। যে গোদ্রুম কানন, যে নদিয়ায় মহাপ্রভু গোদ্রুম কাননে তিনি বিহার করছেন বা অবতীর্ণ হয়েছেন, সেই গৌরহরির পাদপদ্ম কি করো, ভজনা করো। তারপরে বলছে রমণী জন সঙ্গ সুকঞ্চা সকে চরমে ভয়দম পুরুষার্থ হারম। বলছে রমণী জন সঙ্গ সুকঞ্চা সকে, যে রমণী জনের সঙ্গে যদি তুমি লাভ করতে চাও তাহলে কি হবে, চরমে ভয়দম পুরুষার্থ, তোমার সমস্ত পুরুষার্থ কি করবে, হরণ করে নেবে। তো এত সুন্দর আমাদের আচার্যরা বর্ণনা করেছে। তা রমণী জনসঙ্গ সুকঞ্চ সখে চরমে ভয়দম, আর চরমে সে অত্যন্ত ভয় প্রাপ্ত হবে, পুরুষার্থ হয়। তা ত্যাজ গ্রাম্য কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ। যে এ জীব সকল, তা তোমরা এই সমস্ত আসক্তি ত্যাগ করে কি করো, এই অত্যন্ত পরম দয়াল কৃপাময় করুণাময় যে গৌরহরি তিনি এসছেন আমাদেরকে কৃপা করার জন্য, তার পাদপদ্মের ভজনা করো। নহি নিত্য অনুক্ষণ নাশ, তো তুমি যে বস্তু প্রতিগুলো আসক্ত হচ্ছ এগুলো নিত্য বস্তু নয়। নহি নিত্য অনুক্ষণ নাশ পরা, তো এগুলো তোমার নিত্য, আর যে কোনো সময় এগুলো নাশ হয়ে, নাশ মানে শেষ হয়ে যেত। তা সেই প্রকৃত যে ভগবানের যে চরণ সুধা, যে চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন, সেই সুধা কি করো, পান করো, সেটাই হচ্ছে আমাদের নিত্য বস্তু। তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তারপরে আছে 6 নম্বর শ্লোক, সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখম আপ্তমোজগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চরিণাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখ জান। তা ভগবান এর আগে তিনি সাংখ্যযোগ ও কর্মযোগের কথা বর্ণনা করলেন। তার আগে ভগবান বলছেন যে তুমি হচ্ছে কর্মযোগী হচ্ছে শ্রেয় কর্ম সন্ন্যাসের চাইতে। তা কর্ম সন্ন্যাস যদি তুমি করো তাহলে এবার ভগবান বলছেন কি তোমার হবে। তা বলছে হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখ জনক। তা তুমি কর্মযোগ না করে যদি কর্ম সন্ন্যাস শুধু গ্রহণ করো তাহলে সেটা কি হবে, খুব দুঃখজনক। কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মলোক লাভ
তো দুঃখ হলেও যদি সে যোগ করে, কর্ম সন্ন্যাস যোগ, তা যোগযুক্ত মুনি কি করবে? অচিরেই ব্রহ্ম লাভ করবে। যে কর্ম ত্যাগ করবে সেই ব্রহ্মযোগী কি করবে? ব্রহ্ম লাভ করবে। তো দুটোর গতি আলাদা আলাদা। ভগবান এখানে আস্তে আস্তে পরপর না, কিন্তু কিন্তু যোগযুক্ত মুনি, কর্মযোগী আর কর্মত্যাগী সন্ন্যাসী দুজনের কথা বলছি। তাই এখানে ভগবান বলছেন কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যে কর্ম ত্যাগ করে তুমি কর্ম থেকে সন্ন্যাস নিয়ে নিলে, তা সেটা খুব দুঃখজনক। কিন্তু ভগবান বলছেন যদি তুমি কর্ম ত্যাগ করে সন্ন্যাসও নাও, তাও তোমার একটা গতি হবে। বুঝলেন আমি কি বোঝাতে চাইছি? যে আমি কর্মটর্ম না করে সবসময় ধ্যান করছি, কিন্তু ধ্যান করছি মানে তোমার তো ধ্যান করার একটা ফল আছে, তা তোমার কি গতি হবে সেটা ভগবান বলছে। কিন্তু যোগযুক্ত মুনি, যিনি যোগ করবে, সে অচিরেই ব্রহ্মলোক লাভ করবে। তা সে ব্রহ্মলোকে যাবে। তাই এরপরে ভগবান ব্রহ্মলোকে গিয়ে কি করবে তাও সুন্দরভাবে বর্ণনা করবে। তো তাৎপর্য, সন্ন্যাসী দুই প্রকারের, এক হচ্ছে মায়াবাদী ও বৈষ্ণব সন্ন্যাসী। তা মায়াবাদী সন্ন্যাসী আর হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। সন্ন্যাসী বিভিন্ন রকমের আছে, ভাগবতমে বর্ণনা করা আছে। তাই এখন প্রভুপাদ দুই প্রকারের সন্ন্যাসী বর্ণনা করছে, মায়াবাদী আর বৈষ্ণব সন্ন্যাসী। তা মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করে, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবতম দর্শন অধ্যয়ন করেন। তা মায়াবাদী সন্ন্যাসীরা কি করেন? তারা শুধু সাংখ্যযোগ দর্শন করেন। আর যারা বৈষ্ণব সন্ন্যাসী, তারা বেদান্ত সূত্রের ভাষ্য ভাগবতম অধ্যয়ন করেন। তো দুটো সন্ন্যাসী দুই রকম। তা মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তার অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভাগবতম অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু ভগবানের সেবা করার জন্য তার নানা রকম কার্যকলাপ অনুষ্ঠান করে। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞান আলোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, এবং এই জড়জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকারী আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হয়। এইগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এইভাবে আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছে। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ
তো বোঝা গেল এই প্রভুপাদের তাৎপর্য, যে মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। তা মায়াবাদী সন্ন্যাসীরা কেন দুঃখ কষ্ট পায়, কি কারণ? আমাদের আচার্যরা বলছেন যে মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ। মায়াবাদী ভাষ্য শুনলে কি হবে? সর্বনাশ হবে। যেরকম আমি আগের দিন ভক্তি রসামৃত সিন্ধু আমার ক্লাস ছিল কালকে, তা আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়ছিলাম, তো সেখানে বলছে যারা নাস্তিক, কৃষ্ণ বিশ্বাস করে না, বলছে যদি তাদের সঙ্গ করা হয়, বলছে তাদের সঙ্গর ফলে কি করতে হবে, সাথে সাথে সমস্ত বস্ত্র পরিত্যাগ করে গঙ্গায় স্নান করে ঘরে ফিরতে হবে। মানে এরকম বর্ণনা করেছে। তো বলছে যদি মায়াবাদী যদি সঙ্গ করেন তাহলে কি হবে? সর্বনাশ হবে। কেন সর্বনাশ হবে? কেন মায়াবাদীরা তারা ভগবানকে মানে না, কিন্তু তাদের সমস্ত বেদ পুরাণ সমস্ত জ্ঞান আছে, সব কিছু জানার পরে লাস্টে কি বলবে? ভগবান নিরাকার। মায়াবাদীদের পরিস্থিতি আছে সব কিছু জানার ফলে, যেরকম শঙ্করাচার্য মায়াবাদ কি করেছেন? প্রচার করেছেন। এই মায়াবাদের তিনি হচ্ছেন প্রবর্তক, শঙ্করাচার্য মায়াবাদী। তো শঙ্করাচার্য যখন মায়াবাদ প্রচার করেছেন, তো প্রচার করে এখানে প্রভুপাদ বলছেন কি তার জল্পনা কল্পনা মায়াবাদীরা কি হয়? পড়ার ফলে তারা কি হয়? যেহেতু ভগবান নিরাকার, তো সে সব কিছু জেনে কি করবে? ব্রহ্মে লীন হতে চায়। তো যদি আপনি নিরাকার জেনে ব্রহ্মে লীন হতে, তার মানে আপনার কোনো কাজ নেই। তা কাজ না করলে আপনি আনন্দ পাবেন? আপনি আমার কাছে আসছেন না, তা আসার ফলে আপনি আর আমি বুবার মতো দুজন বসে আছি, উনিও বসে আছে আমিও, তো দুজনের কিরাম দশা হবে? হ্যাঁ, উনিও 1 ঘন্টা বুবার মতো আছে, আমিও কি আনন্দ পাবো? দুজনে কোনো আনন্দ পাবো? কিন্তু যখন আমরা কথোপকথন করব, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করব, একে অপরের সেবা করব, একে অপরের আমরা মহিমা উপলব্ধি, তখন আমাদের কিরকম লাগবে? তো এটা হচ্ছে ভক্তিযোগ। যে ভক্তিযোগ সন্ন্যাসী সে হচ্ছে কি? এই ভাগবতম সিদ্ধান্ত অনুসারে সে বুঝতে পেরেছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস। যে ভগবানের কাছে যে গিয়ে কি করা উচিত? ভগবানের সেবায় আমাদের যুক্ত। আর মায়াবাদী গিয়ে কি করবে? না, কৃষ্ণ তো নিরাকার, সে বসে থাকবে, এত কোনো, তো নিরাকার তার আমি কি সেবা? সেও আনন্দ পাবে না, ভগবানও। আর এই ভক্তিযোগটা হচ্ছে কি? ভগবানের সঙ্গে সম্বন্ধ। তো সেই জন্য ভক্তিযোগকে আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যে ভক্তিযোগ, সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি কি করতেন? মায়াবাদী সঙ্গ করতেন না। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তা তখন তিনি কাশীতে গেছিলেন। তা কাশী সেই সময় অত্যন্ত উন্নত ছিল, কেননা কাশীতে সেই সময় মহান মহান পণ্ডিতরা কি করতেন? তারা বাস করতেন। কাশী হচ্ছে মুক্তিধাম। তা সেখানে সবচাইতে অত্যন্ত একদম প্রসিদ্ধ মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, কি নাম? প্রকাশানন্দ সরস্বতী। তা মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তা সন্ন্যাস নেওয়ার পরে তিনি কি করলেন? বিভিন্ন জায়গা ভ্রমণ করতে থাকলেন। তা যখন পুরীতে ছিলেন, তা তখন সমস্ত ভক্তদের বললেন আমি দাক্ষিণাত্য ভ্রমণ করতে চাই। তা তখন তিনি এই কাশীতে গিয়ে মহাপ্রভুর একজন অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন, তা তার গৃহে মহাপ্রভু আতিথ্য স্বীকার করেছিলেন। তা আতিথ্য স্বীকার করার ফলে
মহাপ্রভু কি জন্য এসেছিলেন এই জগতে? মানুষকে নাম রূপ প্রেম দান করার জন্য। তিনি সমস্ত যে পাষণ্ড যে সমস্ত ধর্ম আছে সব ধর্মকে প্রতিহত করে তিনি কি করতে এসেছিলেন? কৃষ্ণ ভক্তি, যে জীবের প্রকৃত যে লক্ষ্য বস্তু কৃষ্ণ প্রেম, সেই প্রেম দান করার জন্য। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের পা। যে অত্যন্ত যে দুর্লভ প্রেম, সেই প্রেমটা মানুষকে দান করার জন্য এসেছেন। আর মানুষকে কি করতে শিখেছেন? শরণাগতি, কিভাবে ভগবানের প্রতি শরণাপন্ন হতে হয় সেটা মহাপ্রভু তার জীবন নিয়ে আচরণ করে শিখিয়েছেন। সেই জন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলা আছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, যে কিরকম বৈরাগী হতে হবে। মহাপ্রভু যে কিরকম বৈরাগ্য বিদ্যা তিনি ধারণ করেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। আর তিনি কি করছেন? নিজের যে ভক্তি যোগ এই জগতে নিয়ে এসেছেন। সেই প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভু কাশীতে ছিলেন, তা মহাপ্রভু ভক্তদের নিয়ে কি করতেন? রাত দিন 24 ঘন্টা নাম সংকীর্তন করতেন। তাই মহাপ্রভুর নাম সংকীর্তনে ভক্তরা একদম প্রেমে মত্ত হয়ে থাকতেন। কিন্তু যারা মায়াবাদী সন্ন্যাসী তারা মহাপ্রভুর খুব নিন্দা করতেন। তা মহাপ্রভু যখন নিন্দা করতেন তা তখন মহাপ্রভুর সমস্ত ভক্তরা খুব ব্যথিত হতেন যে প্রভু আপনার যে কেউ যাকে কেউ খুব ভালোবাসে, যখন তার নিন্দা শুনবে তখন কি হবে? তার খুব দুঃখ পাবে যে আমি প্রভুকে কত ভালোবাসি আর এরকম নিন্দা করছে, তখন সে কি হবে? খুব দুঃখ পাবে। তা ভক্তরা খুব দুঃখ পেত। তা একদিন মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ভক্তরা বলছে প্রভু আর আপনার নিন্দা সহ্য করা, আমি শুনেছি যে আপনি সাক্ষাৎ ভগবান, আপনি সব কিছু করতে পারেন, আপনার সমস্ত শক্তি আছে, তা আপনি এদের এই যে নিন্দা আর আমরা সহ্য করতে, তা আপনি কিছু। তাই এই মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে আমন্ত্রণ করতেন, কিন্তু মহাপ্রভু একদিনও যেতেন না। তাই ভক্তদের এত বিরহ দেখে তা মহাপ্রভু একদিন তাদের আতিথ্য স্বীকার করেছে যে ঠিক আছে, হ্যাঁ। তখন প্রকাশানন্দ সরস্বতী তার সমস্ত শিষ্যদের ডেকেছেন আর মহাপ্রভু তাদের আতিথ্য স্বীকার, তাদের সবাই গেছে। তা আগে গিয়ে সভা কি হতো, বড় একটা চাতাল থাকতো, তা সেখানে সবাই বসতেন। তা মহাপ্রভু কি করেছেন? তিনি নিচে বসেছেন মাটিতে, আর প্রকাশানন্দ সরস্বতী আর তার সমস্ত শিষ্যবর্গরা সব ওপরে। তো চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই নীলা বর্ণনা করেছেন মহাপ্রভু। তা তখন মহাপ্রভু তো স্বয়ং সাক্ষাৎ ভগবান, তা তখন তিনি কি করেছেন? তার দিব্য রূপ প্রকাশ করেছেন। তো তখন প্রকাশানন্দ সরস্বতী দেখছে যে এত জ্যোতির্ময় পুরুষ, দিব্য পুরুষ, এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। তো তখন উনি মহাপ্রভুকে ডাকছেন যে তুমি এখানে এসে আসন গ্রহণ করো। তা মহাপ্রভু তো ভক্তদের শিখাতে এসছেন না, তা মহাপ্রভু এত বিনয়, কেননা মহাপ্রভু নিজেই বলছেন তিনাদপি শুনিছেন তররূপ সহিষ্ণু না অমানিন মানদেন। তা মহাপ্রভু বলছে না না, আমার একদম যোগ্যতা, কেননা আমি মূর্খ, আমি কিছুই জানি না। আপনারা কত বড় বড় বেদ উপনিষদ, কত শাস্ত্র আপনারা অধ্যয়ন করে, আপনারা কত পণ্ডিত, সারা কাশীর লোক আপনার মহিমা, তা আমার এই জ্ঞান। তো তখন মহাপ্রভু বলছেন ঠিক আছে আপনি পণ্ডিত, তা তাহলে এখন কি হোক? পাণ্ডিত্যের পরিচয় হোক। তা তখন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে সন্ন্যাসীর কার্য নহে গায়ন নর্তন, যে সন্ন্যাসীর কাজ নয় যে সে ধেই ধেই করে নাচবে গান গাইবে, এটা সন্ন্যাসী।
সন্ন্যাসীর কার্য হয় বেদ অধ্যয়ন। সন্ন্যাসী মানে সে সমস্ত শাস্ত্র কি করবে? পাঠ করবে, সে জ্ঞান জানবে, সমস্ত শাস্ত্রের জ্ঞান। তো এত সুন্দরভাবে মহাপ্রভুকে তিনি বলছেন। তা মহাপ্রভু তখন কি উত্তর দিয়েছেন? তা মহাপ্রভু উত্তর দিয়েছেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। বলছে আমার গুরু, আমি আমার গুরুর কাছে গেছিলাম। তা গুরু বলছে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তুমি অত্যন্ত মূর্খ। তা তোমাকে ওই বেদ ঠেদ পড়তে, অত কিছু তোমার পড়তে পারবে, তোমার সেরকম যোগ্যতা জ্ঞান নেই। গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। তা গুরু আমাকে মূর্খ দেখে আমাকে শাসন করেছে, ওই সব কিছু পড়তে হবে না। তো বলছে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন করিল পাগল। তা আমার গুরুদেব এই বেদঠেদ বন্ধ করে আমাকে একটা মন্ত্র দিয়েছে। কি মন্ত্র দিয়েছেন? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তা আমার গুরুদেব আমাকে এই মন্ত্র দিয়েছে। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার হচ্ছে বল, জপিতে জপিতে মন করিল। তা আমি এই গুরুদেব থেকে প্রাপ্ত এই কৃষ্ণ নাম মন্ত্র যখন করি, আমি নিজে নাচি না, এই কৃষ্ণ নামের স্বভাব, এই কৃষ্ণ নামের এমনই স্বভাব, এমন তার গুণ, আমি যখন কীর্তন করি এই কৃষ্ণ নামই আমাকে পাগলের মতো নাচায়, কান্দায়। আমি তখন আমার সমস্ত বাহ্য গান হারিয়ে ফেলি। তো এটা আমার কোনো দোষ নেই। তো এত সুন্দরভাবে মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে উত্তর দিয়েছেন। তারপরে মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে প্রশ্ন করেছেন যে সমস্ত বেদ উপনিষদের উদ্দেশ্য কি? আমি অনেক জ্ঞান জানলাম, কিন্তু সমস্ত কিছুর উদ্দেশ্য কি? কেননা বেদে সাধারণত কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের কথা বর্ণনা করা আছে, ভক্তির কথা খুবই অল্প, তা খুব কঠিন ভক্তি বিষয় জানা। তা আমার গুরুদেব বলছে এই বেদ ঠেদ পড়ে তুমি ভক্তি উপলব্ধি করতে, তা তুমি এই কৃষ্ণ ভক্তি। তা সমস্ত বেদ উপনিষদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা বা ভগবানকে জানা বা ভগবানের সেবায় যে আমাদের প্রেম, ভগবত প্রেম লাভ কর। আমি অনেক শাস্ত্র, অনেক জ্ঞান, অনেক বই পড়লাম, কিন্তু লাস্টে বললাম ভগবান নিরাকার। যেরকম আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন অনেক জ্ঞানী ব্যক্তি আছে যে আমি সব জানি, তাই না? তো তোমরা ইস্কন মন্দিরে গিয়ে আর কি জানো? ওই ইস্কন তোমাদের মাথা ব্রেনটা পুরো ওয়াশ করে দিয়েছে। আমরা সব জানি, সব জানি কিন্তু ভক্তি করবে না, ভগবানের নাম করবে না, ভগবানের সেবা, কিন্তু বলবে কি সব জানি। তো তখন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু যখন তিনি সমস্ত শাস্ত্রের সার মহাপ্রভু বলেছেন, তা প্রকাশানন্দ সরস্বতী একদম লজ্জিত হলেন। প্রকাশানন্দ সরস্বতী গিয়ে তিনি রাত্রে ঘুমিয়েছেন। তা ঘুমানোর পরে সে খুব দুঃখী হয়েছে যে আজ পর্যন্ত আমি কখনো কারোর কাছে পরাস্ত হয়নি। তাই এত দুঃখ, এত ভাবছে যে এই ছেলেটা কে হতে পারে, একদম নবীন সন্ন্যাসী। মহাপ্রভু কত বছরে সন্ন্যাস নিয়েছেন? 24 বছরে প্রভু করিলেন সন্ন্যাস। মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছেন, আর খুব অপূর্ব সুন্দর দিব্য তার দেখতে। তা সন্ন্যাস নিয়েছেন, তা প্রকাশানন্দ খুব দুঃখ পেয়েছে। তা তারপরে খুব মনে মনে চিন্তা করছেন। তা তখন মহাপ্রভু এই প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে তিনি তার ষড়ভুজ রূপ দর্শন দিয়েছেন, যে তুমি আমার প্রকৃত রূপ দর্শন করো। তখন প্রকাশানন্দ সরস্বতী
তখন মহাপ্রভু সেই রূপ দেখে সে সমস্ত বেদ উপনিষদ সব ভুলে গেছে। তা ভুলে গিয়ে বলছে, প্রভু আজ থেকে আমি আপনার চরণে প্রপত্তি করলাম। তা তখন তিনি কি হয়েছেন, মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ যখন তিনি করেছেন আর তার যত শিষ্য ছিল সব, তা সবাই মহাপ্রভুর ভক্তে পরিণত হয়েছে। তা মহাপ্রভু এইভাবে সমস্ত মায়াবাদকে কি করেছেন, খণ্ডন করেছেন। যে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবনের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করা। তো এইখানে প্রভুপাদ তাৎপর্য আমাদের সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সাংখ্যযোগ এবং কর্মযোগ, ভক্তিযোগ, তো সবচাইতে হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। ভগবানও বলছেন যে তুমি যদি কর্ম ত্যাগরূপ সন্ন্যাস নাও সেটা খুবই দুঃখজনক। তা তার চাইতে তুমি কি করো, এই ভক্তি যোগ অনুশীলন করো। তো খুব সুন্দরভাবে ভগবান এখানে বর্ণনা করেছে। তারপরে আছে আমরা 7 নম্বর শ্লোক, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বান্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, আর যে যুগযুক্ত জ্ঞানী হবে তার বুদ্ধিটা বিশুদ্ধ। এর আগে বলছেন যারা কর্ম সন্ন্যাস নেবে তাদের বুদ্ধিটা বিশুদ্ধ নয়। কেন না, তারা পূর্ণ জ্ঞানে তো তারা কোনো লাভ আনন্দ পায় না। তো তখন তারা কি করে, বিভিন্ন সমাজ সেবা, বিভিন্ন দেশাত্মক সেবাতে তারা কি করে, যুক্ত হয়। কোনো আনন্দ না পেলে কোথাও না কোথাও তো যুক্ত হতে হবে। তো তখন তারা কি করে, সমাজের সেবা করে। সমাজের সেবা করে তখন কি হয়, তারা আনন্দ পায়। বা পর উপকার করবে, যে পরের উপকার করে তারা কি হবে, আনন্দ পাবে। তাই বিভিন্ন সংস্থা আমরা দেখছি যে তারা কি করবে, কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভক্তিমূলক সেবা করবে না, তারা কৃষ্ণের নাম দিয়ে সংস্থা চালাবে। যে দরিদ্র নারায়ণ সেবা, সব নারায়ণের সেবা হবে। দরিদ্র ব্যক্তিরা হচ্ছে সব নারায়ণ, তারা নারায়ণের নাম করে নারায়ণের সেবা করছে। কেন, ভগবান বলছে তো সহং সর্বভূতেষু, সবার ভিতরে আমি কে আছে, নারায়ণ আছে। তো সেই জন্য তারা কি করছে, নারায়ণ সেবা। তাই নারায়ণ সেবার জন্য তোমরা কি করো, আমাদেরকে সহযোগিতা সেবা করছে। কার নাম করে, নারায়ণের। কিন্তু নারায়ণের সেবা করবে না, দরিদ্র যারা আসে সেই নারায়ণের সেবা করবে। আর যারা ধনী নারায়ণ আছে তাদের সেবা হচ্ছে দরিদ্র নারায়ণ। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি করছি। তারপরে হচ্ছে পর উপকার। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন কি, ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো পর উপকারটা মানুষ জানেই না, পর উপকারটা কি। তো মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি। তো তোমার জন্মটা তুমি সার্থক করো কি করে, পর উপকার করে। পর উপকারটা কি, পর উপকারটা কি, একাকী না, একাকী আমার নাহি পাই বল নয়, এই শ্লোকটা নয়। একাকী পারি ফল কতই বিলাব, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দে, যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। যে আমি একাকী এই প্রেমরূপ ফল নিয়ে এসছি, তাই একা কতজনকে দেব। তা আমার আজ্ঞায় গুরু হইয়া তার, আমি তোমাদের সবাইকে আজ্ঞা দিচ্ছি, তোমরা সবাই এই গাছ থেকে ফল পাড়ো, পেড়ে কি করো, বিতরণ করো। সেটাই হচ্ছে প্রকৃত উপকার। আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দে, যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। যে জীব যতক্ষণ না কৃষ্ণের সঙ্গে যুক্ত না হবে, কৃষ্ণের সান্নিধ্যে না আসবে, কৃষ্ণ সেবায় না
যুক্ত হবে ততক্ষণ জীব মুক্ত হতে, সে আপনি যতই শাড়ি দিন, কাপড় দিন, চাল দিন, ডাল দিন, কোনো কাজ, যতক্ষণ না আপনি তাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত না করবেন ততক্ষণ সে পূর্ণ আনন্দ লাভ করতে পারবেন। একজন কৃষ্ণ ভক্ত যদি খুব দরিদ্র হয় তাও সে পরম আনন্দে থাকবে। কেন না, সে তার প্রকৃত আনন্দ পেয়ে গেছে। যা তার জীবনের লক্ষ্য হচ্ছে কি, ভগবত প্রেম লাভ করে, সে আর কোনো কিছু লাভ করতে চায় না। তো যতক্ষণ না আমরা এই উপকার মানুষের না করব, এরা বহুবাদ উদাহরণ দিয়েছেন যে কোনো ধনী ব্যক্তির পুত্র যদি হারিয়ে যায়, তা কেউ দেখছে আরে যে অমুক ব্যক্তির ছেলে, এ কী ব্যাপার, তো তখন হয়তো দেখলো যে ছেলেটা খুব ক্ষুধার্ত আছে, এক প্যাকেট বিস্কুট কিনে দিল, তো সে আনন্দ পাবে। কেউ দেখছে না এর ময়লা জামা কাপড় রয়েছে, এক সেট, অমুক ব্যক্তির ছেলে, তো সে আনন্দ পাবে। কিন্তু প্রকৃত উপকারীকে, যে তাকে ধরে নিয়ে তার পিতার কাছে পৌঁছে দেয়, তো তখন সে প্রকৃত যাক না, আমার বাবাকে আমি খুঁজে আর কোনো আমার ভয় নেই। তা আমাদের প্রকৃত পিতাকে, তা যতক্ষণ না আমরা আমাদের প্রকৃত পিতার সান্নিধ্যে না যাব ততক্ষণ আমাদের কি হবে, শান্তি বা আনন্দ বা সুখ আমরা পাব না। তা সেটাই হচ্ছে পরোপকার, যে যাকে ধরে সে কি করবে, তার প্রকৃত পিতার কাছে ফিরিয়ে দেবে। তা প্রভুপাদ আমাদের পূর্বতন আচার্যবর্গ এবং মহাপ্রভুর ইচ্ছা যে প্রত্যেক জীবকে কি করো, ভগবানের সঙ্গে যুক্ত করো, ভগবানের সেবায় তাদেরকে, তো তখনই সে প্রকৃত আনন্দ লাভ করতে পারবে, বা তখনই তার সমস্ত বাসনা বিদূরিত হবে, নয় কখনো মানুষের বাসনা দূরভীত। তাই যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাই যোগযুক্ত ভক্তের কথা এখানে ভগবান বর্ণনা করছে। তার প্রথম হচ্ছে কি, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, তার বুদ্ধিটা হচ্ছে শুদ্ধ, বিশুদ্ধ, আর আসে বিশুদ্ধ চিত্ত, তার হৃদয়টাও বিশুদ্ধ, কোনো সেখানে কোনো হচ্ছে মল নেই, একদম শুদ্ধ, বিশুদ্ধ। আর তিনি আছেন জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের সবাই তাকে কি করবে, ভালোবাসবে, অনুরাগ ভজনের সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত, তো সমস্ত কাজ তিনি করবে কিন্তু কোনো কর্মে তিনি লিপ্ত হবে না। তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। তাই কৃষ্ণ ভাবনায় যিনি এগিয়ে চলেন প্রতিটা জীব তার প্রিয়, সে কেউ তার অপ্রিয় নয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি সম্ভব, আর এটা কৃষ্ণ ভাবনামৃত লাভ করার, যে লাভ করবে তার পক্ষে এটা সম্ভব, অন্য ব্যক্তির পক্ষে সম্ভব না। কেন সম্ভব না, যখন তার এরকম বুদ্ধি চেতনা আসবে তখন সে কি হবে, কৃষ্ণ গুণ, ভগবানের ভিতরে এই গুণগুলো আছে না, তো যখন সে শুদ্ধ ভক্তি লাভ করবে তার ভিতরেও এই গুণগুলো প্রকাশিত হবে। যেরকম ভগবান ভাগবত গীতাতে তিনি বলছেন যে অপিচেষু সুদরাচার ভজতে অনন্য, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি হয়, সে যদি আমার ভজনা করে তাকে আমি কি করব, আমার শ্রেষ্ঠ ভক্ত বলে তাকে আমি গ্রহণ করব। এই জগতে কেউ করবে? তা যারা অত্যন্ত উন্নত ভক্ত তারাও কি করবেন, আমাদের সমস্ত খারাপ গুণগুলো কি করবে, তারা ক্ষমা করে দিয়ে আমরা কিভাবে আরো ভালো ভক্ত হতে পারি তারা সেই বুদ্ধি জ্ঞান আমাদেরকে প্রদান করে। যেটা আমরা আমাদের প্রভুপাদের জীবনীতে দেখি যে প্রভুপাদের যারা প্রথম ভক্ত তারা কি ছিলেন, সব হিপি ছিল। তো প্রভুপাদ যদি চিন্তা করতো আরে এরা তো এরকম ড্রাগ
মদ, এদের জীবন চরিত্র, এরা কি ভক্ত হবে? যদি এরম ভাবতো প্রভুপাদ যে এদের ভিতরে প্রচার করা আমার, এরা কখনোই ভক্ত হতে। কিন্তু প্রভুপাদ কি করেছেন, তাদের সেই সমস্ত গুণগুলো দেখেননি, তাদেরকে কি করেছেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করেছেন। আর এই কৃষ্ণ ভক্তি এমন একটা বস্তু, শুদ্ধ ভক্তি, সে সমস্ত কি করবে, খারাপ গুণগুলোকে কি করে পুড়িয়ে ছাই করবে। তা তারা এই প্রভুপাদের সান্নিধ্য, শুদ্ধ ভক্তের সান্নিধ্য আসার, যেরকম ভগবানের সান্নিধ্যে গেলে কি হবে, আপনি শুদ্ধতা লাভ করবেন, সেরকম শুদ্ধ ভক্তেরও যদি সান্নিধ্যে যান তখন কি হবে, যেরকম আমরা বৈষ্ণব বন্দনা গাই না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শন মাত্রই কি হবে, সে পবিত্র হবে। তা প্রভুপাদ যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, প্রভুপাদকে দর্শন করে তারা ধীরে 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 পবিত্র, তাদের সমস্ত খারাপ গুণ কি হয়েছে, বিদূরিত। যেরকম অপি চেষু, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি ভগবানের সেবায় লাগে, তো তখন ধীরে ধীরে তার সে সমস্ত গুণ বিনাশে সে মহান ভক্তে পরিণত হয়। তা আমরা দেখছি যে প্রভুপাদের সান্নিধ্যে আসার পরে তারা আজকে মহান ভক্তে, তা আজকে তারা হচ্ছেন গুরু, তারা হচ্ছেন সারা পৃথিবীর গুরু, শুধু একটা জায়গার নয়, সারা বিশ্ব। তা তারা আজকে গুরু হয়েছেন কেন না, এই ভগবত ভক্তির করার ফলে, উন্নত ভক্তের সঙ্গ করার ফলে ধীরে 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 তাদের সমস্ত খারাপ গুণ, তা তাদের আমরা দেখছি তারা কীরকম ভগবানের প্রতি আসক্ত হয়েছে। তো এটা বলছে সেই গুণ সে ধীরে ধীরে প্রাপ্ত। তো এই প্রকার ব্যক্তি কোনো কিছুকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। এই প্রকার ব্যক্তি তারা কোনো কিছুই শ্রীকৃষ্ণের, যে এরকম শুদ্ধ চেতনা শুদ্ধ বুদ্ধি, সেই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই কৃষ্ণের ভিন্ন রূপে কিছু, এরকম আমরা আমি একটা ভক্তের কথা শুনছিলাম। তো প্রভুপাদ যখন মুম্বাই জুহু, তো মুম্বাই জুহু মন্দির যখন প্রভুপাদ করেছেন, তা প্রভুপাদ তখন মুম্বাইয়ে ছিলেন। তা একটা বিদেশি ভক্ত আছে, তা প্রভুপাদের কাছে এসছেন। তা প্রভুপাদের যারা সেক্রেটারি ছিলেন, তা প্রভুপাদকে হচ্ছে, প্রভুপাদ এর কোনো ভালো গুণ, সব বদগুণ, তা আপনি একে কি করেন, এখান থেকে তাড়িয়ে দেন, প্রভুপাদকে বলছে। তা প্রভুপাদ ওদের কথাটা তার শোনার পরে বলছে, প্রভুপাদ তার সেক্রেটারি বলছে, একে কালকেই মাথা নেড়া করে দাও। হ্যাঁ, একে কালকেই মাথা নেড়া করে দাও। তো তারপরে ওর মাথা নেড়া করে দিয়েছে, এখন বেচারা কি করবে। তা সে বেচারা ভাবছে তাহলে কিছুদিন ভক্তদের সঙ্গে চুল টুল বড় হবে, তারপরে তা এবার প্রভুপাদের সঙ্গে সে থাকতে থাকতে সে কি করেছে, তার সমস্ত যে অসৎ গুণগুলো ত্যাগ করে। তা তারপরে প্রভুপাদ তাকে জিজ্ঞাসা হচ্ছে যে আচ্ছা তুমি কি জানো। তা ও বলছে, প্রভুপাদ আমি একজন আজকে আর্কিটেক্ট, উনি বিভিন্ন ডিজাইন করতে। তা তখন প্রভুপাদ বলছে ঠিক আছে, আমাদের এই যে জুহু মন্দির হবে, এই জুহু মন্দিরে তুমি আর্কিটেকচার করো। তো এই যে জুহু যে মন্দির আমরা প্রভুপাদ করেছেন, তার যে আর্ট উনি করেছিলেন, তা তার কোনো গুণ আমরা, সব ভক্তরা বলছে ওর কোনো গুণ নেই, কিন্তু প্রভুপাদ তার গুণটাকে কৃষ্ণ সেবায় নেই, তা সব কিছুই কৃষ্ণ সঙ্গে সম্বন্ধ যুক্ত। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের শুদ্ধতা। তা পরে তিনি এত সুন্দর যে আর্কিটেক্ট করেছেন প্রভুপাদ, প্রভুপাদ বলছে যে দেখো এর কত সুন্দর গুণ। তো সেই যে হচ্ছে সেবায় লাগানো, তো এটা হচ্ছে অনেক সময় এরকম হয়, কিন্তু থাকতে থাকতে সে মহান ভক্তে, তো কত সুন্দর সেই ভগবানের জন্য বিভিন্ন অঙ্কন করেছেন। তো এটা ভিন্ন রূপে দেখে না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তো প্রতিটা জীবই হচ্ছে ভগবানের সঙ্গে, কিন্তু সে বুঝতে পারছে না, সে মায়ার দ্বারা
প্রভাবিত হওয়ার ফলে সে সেই জ্ঞানটা সে লাভ করতে পারছে না। কিন্তু যদি সঠিক ব্যক্তির কাছে পড়ে তখন সে ধীরে ধীরে সেটা উপলব্ধি। তাই তিনি জানেন গাছের গোড়ায় জল দিয়ে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, অথবা উদারকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা। সেরকম ভগবানের যদি সেও সেবা করে তখন সমস্ত জীবের সেবা। এইভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেন। কেননা বলা হচ্ছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ। তো তিনি হচ্ছেন সমস্ত কিছুর কারণ। তা যদি আমরা মেন যে ভগবানকে যদি সেবা করি তাহলে সবাই প্রসন্ন হবে। সেই জন্য আবার ব্রহ্মাজি বলছে এতে সংস কলাপুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, যে বিভিন্ন ভগবানের এই কলা। এইভাবে ভগবানের মহিমা ব্রহ্মা বর্ণনা করেছেন। তাই আমাদের উচিত হচ্ছে ভগবানের সেবা। যদি ভগবানের সেবা করি তাহলে সকলের সেবা সম্পন্ন হয়। তাই তিনি সকলের প্রিয় এবং সকলেই তার অতি প্রিয়। তা তিনি সবার প্রিয় এবং ভগবানেরও প্রিয় এবং সমস্ত জীবের তিনি প্রিয়। তাই এ অনেক ব্যাখ্যা আছে যে ভগবানের কিভাবে প্রিয় তিনি, তো খুব সুন্দর সুন্দর আচার্যরা বর্ণনা করেছেন। তা আমরা আগামী সপ্তাহে বর্ণনা করব। আজকে আমাদের এখানেই পাঠ সমাপ্ত। জয় শ্রীমদ্ ভাগবতম গীতা কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দী। তা কারোর কোনো যদি আজকের ক্লাসের ওপর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। দু একটা প্রশ্ন নেওয়ার পরে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করব। বলুন। পঞ্চরাত্রিক বিধি যেটা আমরা করছি, আমাদের নারদ মুনি তিনি লিপিবদ্ধ করেছেন পঞ্চরাত্রিক বিধি। পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপতেইব কল্পতে। এই পঞ্চরাত্রিক বিধি বিনা যদি আমরা ভগবানের সেবা না করি তাহলে সেটা কী হবে, জগতে উৎপাত সৃষ্টি করবে, নিজের মন গড়া। এটা হয় হচ্ছে আমাদের ভক্তদের কখন হয়, কখন হয় আমাদের জীবনে? হ্যাঁ না, যখন আমরা 10-15 বছর হয়ে যায় তো তখন আমরা ভাবি আর প্রভুদের কাছ থেকে কী শিখবো, আমি তো সব জানি। তো সেই জন্য আমাদের আচার্যরা কি বলেছেন, আশ্রয় করিয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তা যে আশ্রম মরে। তা আমাদের ভগবত ভক্তির পন্থা, আমাদের যারা পরম্পরায় আছে সবাই এক একজনের আনুগত্যে আছে, কেউ স্বতন্ত্র নয়। আনুগত্য কৃষ্ণ অনুশীলনের ভক্তির উত্তমা। যদি আপনি উত্তম ভক্তি লাভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, উত্তম ভক্তের আনুগত্য স্বীকার করতে হবে, নাই আপনি পাবেন না। তো এই পঞ্চরাত্রিক বিধিটা হচ্ছে আমাদের আচার্যরা ভগবানের যে অর্চন প্রণালী সেটা তারা এই পঞ্চরাত্রিক বিধি হিসাবে দিয়েছে, যে আমরা ষোড়শ উপাচারে ভগবানের পূজা করছি। তো এই পূজাটা হচ্ছে কি আমাদের আচার্যরা তারা বর্ণনা করেছেন যে এইভাবে ভগবানকে সেবা। তাই পঞ্চরাত্রিক বিধি হচ্ছে ভগবানের কিভাবে উপাসনা করতে হবে, ভগবানের কিভাবে সেবা করতে হবে, ভগবানকে কিভাবে আরাধনা করতে হবে, ভগবান কি ভালোবাসে কি পছন্দ করে, কিভাবে তার আমাদের সেবা অর্চনা করা আছে, সেই সমস্ত লিপিবদ্ধ আছে। তো এটাকে বলা হয় পঞ্চরাত্রিক বিধি। এই পঞ্চরাত্রিক বিধি আপনি ধীরে 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 একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মাধ্যমে আপনারা উপলব্ধি। আর এটা শুদ্ধ ভক্তের কাছ থেকে, যেরকম আমরা ব্রাহ্মণ দীক্ষা একটা পঞ্চরাত্রিক বিধি, কিভাবে আপনি ব্রাহ্মণ দীক্ষা নেবেন, কিভাবে ব্রাহ্মণ গায়ত্রী আপনি উচ্চারণ করবেন, গায়ত্রী হলে কী লাভ, এরকম ধীরে ধীরে সেখানে ভগবানের সেবার জন্য এই যে মন্ত্র আপনাকে প্রদান করাবে, সেটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি।
এই পঞ্চরাত্রিক বিধি মেনে যা না করে সেটা হচ্ছে এই জগতে উৎপাত সৃষ্টি করে। তো সেই জন্য আমাদের এই পঞ্চরাত্রিক বিধি মেনে ভগবানের সেবা করা যদি করি তাহলে সেটা আমাদের সঠিক পন্থা। আর একটা হচ্ছে আমরা যদি আনুগত্যে থাকি কি হবে না, আনুগত্যে থাকলে আপনার এটা উপকার হবে যে আপনি ঠিক ভুল করছেন কিনা কি হবে আপনি শোধরাতে পারবেন। আর আপনি সবসময় চিন্তা করবেন না আমার একজন প্রভু আছে। যেরকম আমরা দেখি যারা প্রভুপাদের অনুগামী তারা এখনো পর্যন্ত প্রভুপাদ যা বলে গেছেন তারা কি করেন, তাদের জীবন দিয়ে সেটা পালন করার চেষ্টা করেন যে না প্রভুপাদ আমাকে এই আদেশ এটা যদি আমি পালন করি তাহলে কি হবে, কৃষ্ণ খুশি হবে। যেরকম প্রভুপাদ বলে গেছেন যে মঙ্গল আরতি অবশ্যই, তা তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে। প্রভুপাদের শিষ্যরা সব 70-75 বছর বয়স, কিন্তু এখনো তারা মঙ্গল আরতি না। প্রভুপাদ বলেছেন যে মঙ্গল আরতি যদি আসো তাহলে কি হবে, তোমার ভিতরে মঙ্গলময় বস্তু প্রকাশিত হবে এবং ভগবান খুব প্রীত হবে। প্রভুপাদ যে সাধন প্রণালী তাদেরকে দিয়েছেন ভজন, আমাদের প্রভুপাদ এত সুন্দর ভজন প্রণালী দিয়েছেন, আমরা ভাবছি না এর চাইতেও আমি রাগানুগা না। প্রভুপাদের যে সাধন প্রণালী যদি আপনি পালন করেন আপনি অটোমেটিক রাগানুগা স্তরে উপনীত হবে। কত সুন্দর সাধন প্রণালী। ভোর 4টায় উঠুন, ভগবানকে গিয়ে প্রথম দর্শন করুন, ভগবানের গুণমহিমা গুণকীর্তন করুন। তারপরে আপনি এক জায়গায় বসে ভালো করে 16 মালা জপ করুন। জপের পরে আপনি ভগবানকে সেবা করুন, কত সুন্দরভাবে সাজাতে চান। তারপরে প্রতিদিন আপনি ভাগবতম, যে আমাদের আচার্যরা যে 5টা বিধি দিয়েছে ভজনের মেন যে পঞ্চম অঙ্গ, 5টা অঙ্গ কি কি, শ্রদ্ধায় ভাগবত সেবা, প্রতিদিন ভাগবতম সেবা। তো প্রভুপাদ পুরা দিয়েছেন যে প্রতিদিন আমাদের ভাগবত কথা শ্রবণ। তারপরে হচ্ছে নাম সংকীর্তন, ভালো করে প্রতিদিন নাম কীর্তন করা। প্রভুপাদ সেই জন্য খুব নামের প্রতি গুরুত্ব দিয়েছেন যে ভগবত ভক্তিতে 90% হচ্ছে আপনার নাম, আর যেগুলো সেবা আছে তাতে 10, তার নামটা আপনাকে খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে। আর হচ্ছে ধামবাস, পুণ্য ধামে। তো প্রভুপাদ বলছে আমার এক একটা মন্দির হচ্ছে এক একটা ধাম। কেন ধামে থেকে কি করবে লোকে, ভগবানের নাম গুণকীর্তন করবে। প্রভুপাদের মন্দিরেও সবসময় নাম গুণ, আপনি বৃন্দাবন যাবেন, মায়াপুর যাবেন বা আমাদের যে কোনো ইস্কন সবসময় নাম কীর্তন ভগবানের সেবা 24 ঘন্টা হচ্ছে। তো এইভাবে প্রভুপাদ খুব সুন্দর যে আমাদের আচার্যরা বলে গেছেন যে পঞ্চ অঙ্গ। তো এইভাবে যদি আমরা প্রভুপাদের সুন্দরভাবে কি করেছেন তিনি আমাদেরকে প্রদান করেছেন। কি কি বলেছি, ভাগবত সেবা, নাম সংকীর্তন, পুণ্য ধামে বাস, আর হচ্ছে শ্রদ্ধায় বিগ্রহ অর্চন, বিগ্রহের সেবা করা, যে প্রতিদিন বিগ্রহ সেবা করা। তো প্রভুপাদ দিয়ে গেছেন যে বিগ্রহ কিভাবে সেবা করতে হবে, খুব অপূর্বভাবে প্রভুপাদ এই আমাদের প্রণালী দিয়ে গেছেন যে সুন্দরভাবে হচ্ছে বিগ্রহের সেবা করা। আর একটা কি আছে লাস্টে, নাম সংকীর্তন, মথুরাবাস, বিগ্রহ অর্চন, নাম সংকীর্তন, আর আর হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে এই ভক্ত সঙ্গ। তো প্রভুপাদ এত সুন্দর সিস্টেম করেছেন যে ভক্ত সঙ্গ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কেননা কলিযুগে যদি ভক্ত সঙ্গে না থাকে আপনি ভক্তিটাই হারিয়ে যাবে। অনেকে বলছে না না ওই সমস্ত ভিড় ভাট্টায় বা ওই সমস্ত মন্দিরে বাড়িতে ভাই, তা আপনার বাড়ির মতো ভজন হবে। বাড়িতে যদি আপনি ভক্তি করেন বাড়ির মতো হবে, নিজের মতো। কিন্তু সাধু সঙ্গ করলে কী হবে, ধীরে 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 আপনার হৃদয়ের কলুষতা
বিদ্রুত হবে। এবং সাধু সঙ্গে হলে কি হবে, আপনার ভক্তের আদান প্রদান হবে, যেটা আমাদের রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃতে বর্ণনা করেছে, যে দদাতিপতি ঘৃণান্তি গুজ্জমাকৃতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়িত চৈব ষড়র ভক্তি প্রীতি লক্ষণা। এই ছটা আমাদের কি করা উচিত, ভক্ত সঙ্গে আদান প্রদান, দদাতিপতি ঘৃণাতি, একে অপরের সঙ্গে কি করা উচিত, তার মনের কথা আদান প্রদান। মনের কথা মানে বাড়ির কথা নয়, যে দিদি তোকে অনেক দিন পরে পেলাম, আয় একটু বসে মনের কথা বলি, জানিস আমার নাতিটা না আমাকে এই গালটায় চুমু খায়। আর তোর নাতির কথা কি বলবো, আমার একটা নাতনি আছে, সে আমার সারা মুখে চুমু খায়। তো এরকম কথা আমরা বলবো না। দদাতিমতি মানে ভগবত বিষয়ক কথা, যে আমার না এরকম প্রতিদিন মঙ্গল আরতি করলে এরকম লাভ হয়, আর আমি মঙ্গল আরতি করতে পারি না, আমার কষ্ট লাগে, কিভাবে করা যায়, এরম আছে ভগবত তত্ত্বকথা। দদাতিপতি কিনা গুচ্ছ মাগে, গুচ্ছ যে বিষয় আছে সেটা উন্নত ভক্তের কাছে বলা, গুচ্ছ কথা, গুচ্ছ মানে অত্যন্ত গোপন তত্ত্ব, উন্নত ভক্তের কাছে। দদাতিপতি ঘৃণাতি গুচ্ছ মাকে ভুঙ্ক্তে ভুজৈব চৈব, কিছু বানিয়ে নিয়ে আসা, তাই না, যে এই আজকে আমি এইটা রান্না করেছি, খুব টেস্ট, তুই একটু খেয়ে, ও আনন্দ পাবে। তা একে অপরের যে প্রতি এই ভালোবাসা, তাই সব সময় আপনি খেয়ে গেলেন তখন ও রেগে যাবে, প্রতিদিন খেয়ে যায় একদিন কিছু আনতে পারে না, বলবে না এরকম। তাই এরকম কি হয়, ভুঙ্ক্তে ভুজৈব চৈব ষড়র ভক্তি বিষয়। তো এইভাবে কি হবে, আমাদের ধীরে ধীরে ভক্তি আমরা বৃদ্ধি হয়। তো এইগুলো হচ্ছে আমাদের আচার্যরা শিখিয়েছেন, যে ভক্ত সঙ্গে কিভাবে আমরা আদান প্রদান করবো, খুব সুন্দর বর্ণনা। তো আমরা যদি এইভাবে করি, ধীরে 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 আমাদের ভক্তি বৃদ্ধি হয়। ঠিক আছে, তো আমাদের আগামী কিছুদিনের আগে ভাদ্র পূর্ণিমা গেছে। তো ভাদ্র পূর্ণিমায় আমরা ভেবেছিলাম কিছু ভক্তদের ভাগবতম দেব। তা ভাদ্র পূর্ণিমা আমি মায়াপুরে ছিলাম, এখানে থাকতে, তা আমাদের 4-5 জন ভক্ত ভাগবতম ভাদ্র পূর্ণিমাতে নেবে বলে রেডি ছিলেন। তো সেদিন দিতে পারিনি, আজকে ওনাদের হাতে আমরা ভাগবতম তুলে দেব। তা যে সমস্ত ভক্তরা রেডি আছেন আপনারা এখানে চলে আসুন, আমরা ভাগবতম দেব আপনাদের হাতে। ভাগবতমগুলো নিয়ে